হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তোমাদের সামনে আর একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে স্পেশালি আমি আমার লাইফে ফার্স্ট টাইম এই রান্নাটা করছি। তো তার আগেই বলি, যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা ফলো করতে ভুলবে না, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, আমার ফেসবুকের নাম হচ্ছে গিয়ে গায়ত্রী মণ্ডল, আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গিয়ে আরজি দুষ্টুমির ব্লগ। তো চলো ফটাফট উলট পালট করে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, করে ফেলো গাইস। তো যাই হোক, আমি যেটা করতে এসেছি এক কথায়, মানে তোমাদের সামনে যেটা দেখাতে এসেছি সেইটা হচ্ছে গিয়ে আমার রেসিপি। আমি ফার্স্ট টাইম হাঁসের মাংস রান্না করছি, তাও আমার হাজব্যান্ডের এক পরিচিত গেস্টের আবদারে। তো ওনার নাকি হাঁসের মাংস মানে খুব খেতে ইচ্ছে করেছে, উনি সব কিছু দিয়েছেন, আমি জাস্ট রান্না করছি। আমার হাজব্যান্ড জোগাড় করে এনে দিয়েছে, আমি রান্না করছি। তো দেখতে পাচ্ছ গরম তেলের মধ্যে দুটো পরিমাণ মতো আমি তেজপাতা দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো দিয়েছিলাম কি বলো তো, জিরে গুঁড়ো, মানে গোটা জিরে। তারপর সম্বারে দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম এখানে পেঁয়াজ কুচি আর রসুন। তারপরে ওগুলো একটু বাদামি বাদামি হওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম লঙ্কা বাটা আর আদা বাটা। আদা প্রায় 250 গ্রাম মতো ছিল, আর লঙ্কা 40টা মতো ছিল। তারপরে দিয়ে দিলাম হলুদ আর সামান্য পরিমাণে লবণ। আমি না লবণটা কম দিয়েছি, কারণ হাঁসের মাংসতে একটু লবণ যদি বেশি হয় গাইস, তোমরা একদম খেতে পারবে না, তোমার রান্নাটা বৃথা। তো আমি এতগুলো মশলা দিয়ে রান্না করছি এই কারণেই, আমার কাছে ছিল প্রায় দুটো হাঁসের মাংস, প্রায় তোমার 2 কিলো মতন হবে, 2 কিলোর থেকে একটু কমই হবে। তো যাই হোক, এই মশলাগুলো দিয়ে আমি একদম ভালোভাবে কষানোর পরে, আর সবার আগে বলি গাইস, নিজের হাতে হাঁস কেটে বেছে রান্না করতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো। আর আমি যে বলছি যে আমি আজকে রেসিপি, এটা ভুল কথা, আমি কালকের এটা মানে বানানো, মানে ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছিলো। তো যাই হোক, এটা যখন একটু কষানো হয়ে গেছে না, মশলাটা একটু তেল ছাড়তে লাগছিলো, তারপরে আমি দিয়ে দিলাম একটু পরিমাণে জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম মাংসগুলো, পরপর করে দিয়ে দিয়েছি। আর আলু ভাজতে গাইস ভুলে গেছিলাম, তো আর এক সাইডে আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি হাঁড়িতে ট্রান্সফার করেছি মাংসটা, কারণ তোমরা দেখতে পাচ্ছ কড়াই একদম আমার টাপটুপ হয়ে গেছিলো, আমি কড়াইয়ে মানে ছল্লিটা ঘোরাতেই পারছিলাম না, তাই হাঁড়িতে ট্রান্সফার করলাম। আর হাঁড়িতে আমি যে কোনো মাংস বলতে ভুল, শুধু চিকেনটা হাঁড়িতে রান্না করি না, শুধু রান্না করে এই যে খাসির মাংস। তো এবার তো ফার্স্ট টাইম আমি মানে হাঁসের মাংস রান্না করছি। আমার মা যেভাবে রান্না করতো, আমি ছোটোবেলা থেকে আমার মায়ের একটু একটু করে রান্না দেখতে দেখতে আমি একদম স্পার্ট হয়ে গেছি। তো যাই হোক, একটু করে গরম জল দিচ্ছি আর একটু করে রান্না করছি। তো তার আগেই বলি, এই রান্নার শেষে যে গেস্টকে নিয়ে গিয়ে আমার হাজব্যান্ড দিয়েছিল, সেই গেস্ট বলছে, মানে ওরা তো হিন্দিতে কথা বলে, ওরা বলছে যে আমি লাইফে ফার্স্ট টাইম, মানে ওই গেস্ট লাইফের ফার্স্ট টাইম এত সুন্দর একটা টেস্টিদার হাঁসের মাংস খেয়েছে। আমার শুনে তো মনটা সেই ভালো লাগছিলো, কারণ নিজের হাতে রান্না করে কেটে বেছে রান্না করে কেউ যদি একটু সুনাম করে, তাহলে তো একটু নিজেকে একটু সেলিব্রিটি মনে হয় গাইস। তারপর ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাওয়ার পরে পরিমাণ মতন বলতে অনেকগুলো পরিমাণ মতনই গরম মশলা দিয়েছিলাম। লাস্টে গরম মশলা বাটাটা দিলে না মানে বেশি টেস্ট হয়, গন্ধটাও সুন্দর আসে। তারপরে আমার হাজব্যান্ড যখন নিয়ে চলে গেল, তারপর আমার হাজব্যান্ড বলছে তোমরাও একটু খেয়ে দেখো। আহা, খেয়ে দেখছি এত সুন্দর টেস্টি হয়েছে, ধারণের বাইরে।